আমার শ্বশুর আবার রোজা রাখে না। আপা একটু শারীরিকভাবে অসুস্থ আর কি। গ্যাসের সমস্যা আছে আপা। তার গ্যাসের সমস্যা থাকার সিলিন্ডারের সমস্যা থাকে। রমজান মাস চলতেছে, রোজাটাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছে বাবাজি। আমিও ভাবি একটা মানুষের কোনো রমজানের দিনে রোজা রাখে না, এটা কেন? আর কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শুনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি চলে গেছি। সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে রেখে সেরি করবে। আমি গাছ থেকে অপেক্ষা করবি। শুধু শুধু পারবে না, ঝামেলা করে লাভ নেই। আরে ভুয়া বংশে পুরো পারে না, এমন কোনো কাম আছে নাকি? আব্বা না খেয়ে কেন ঘুমাইতেছে? আব্বা যা, এই আব্বা যা, ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না, আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছি, কারণ সেরি টাইমে সেরি করবেন, ওঠেন। উঠেন আব্বা, উঠেন। হয়েছে কি? গ্যাসের সমস্যা, মানে এই বেশি করে না খেয়ে থাকলে এই পেট জ্বালা করে। ডাক্তার বলছে বছর ধরে রাখার দরকার নেই, সামনে বছর রাখবে ইনশাআল্লাহ। সামনের বছর না? কেমন করছে আব্বা? সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনি? আপনি আগামীকালকে বাইরে থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইরে রয়েছেন, এই বছরই আপনি রোজা রাখবেন। উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মন্ডল বাড়ির কাশিম মন্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেরি টাইমে ডাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ, কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম। না রে ভাই, মাইকিং করো না। আমি জানতে পারবো না, যদি আমার সময় কিছু থাকবো না। তাছাড়া আমি এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আছে তো, সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের কমিটিতে রাখবেন। আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি থেকে রোজা রাখেন না? আপনার তো কচু গাছে তাদের ফাঁসি দিয়ে মরা উচিত। আপনি দেখুন না রাখেন, তাহলে আমার গ্রামে না, আমি আর গ্রামে মাইকিং করে সবাই জানেন আপনি রোজা রাখেন। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, আমি সেই খাবো। উঠেন উঠেন, রোজা রাখেন, রাজি হয়ে রান্নালে ধরেন মানুষ হলেন না আব্বাজান, মন্ডলী রাখেন। হায় আল্লাহ, জামাই এই শালি, তুমি কি জাদু জানো নাকি বাবা? তুই আমার বলা পারে না, এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি কথা তোমরা আমাদের এখানে হাসতে থাকো। আব্বাজান, আপনার সাথে কোনো সেই কিছু দেখেন, জীবনে প্রথম ক্রিয়েট করতেছেন, এই ক্ষেত্রে সবাই হাসতেছেন। আব্বাজান, একটু ভালো ভালো খাবার দাও, আমি সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লাগে দেবো। আব্বাজান, রাজা পানি খায় না, তবে সারাদিন কিছু খেতে পারবেন না।